আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা বরাবর আগের মতোই একই রাস্তা, সেম রাস্তা, যেটা কিনা এই যে ঈদগার মাঠ। আর ঈদগার মাঠের পাশে রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। আর ওই দিন ছিল আমার সাথে দিনী আলম। আর এখন হচ্ছে এই যে আমাদের টিকটকার। আর পাশাপাশি আছে আমাদের গাড়ির ড্রাইভার। আমরা যাইতেছি আজকে বন্ধের মধ্যে খুব সুন্দর একটা জায়গা, যেখানে কিনা লাউ ক্ষেত আছে, সাদা সাদা লাউ। আর তার পাশে আছে হচ্ছে কলা গাছ। আমরা ওই জায়গাটায় আজকে সবাই মিলে এক্সপ্লোর করব। আপনারা থাকবেন পাশে। আমরা সবাই একসাথে রাস্তাতে হাঁটতেছি এবং গ্রামের যে প্রকৃতিটা, সেই প্রকৃতি আমরা সবাই মিলে উপভোগ করতেছি। আর ইউনুস সে এখন এই বন্ধের মধ্যে কিছু টিকটক করব। গ্রামের এই সুন্দর ধান ক্ষেতের মাঝখান দিয়ে সুন্দর একটা লাইল আসছে। এই লাইলটা দিয়ে আমরা তখন হেঁটে হেঁটে আসলাম। এবং খুব তার পাশে একটা দেখা যাচ্ছে খুব সুন্দর মরিচ গাছ। যেখানে সুন্দর সুন্দর মরিচ আছে। দেখা দেখা একটা দেখা, এই যে মরিচ গাছ, তার মধ্যে অনেক সুন্দর সুন্দর মরিচ এবং লাল শাক আছে ফাঁকে ফাঁকে। গ্রামের মধ্যে এটি আসলে অনেক সুন্দর। এই যে মরিচ গাছটা দেখা যায় না এখান থেকে। এই যে অল্প কিছুক্ষণ হাঁটার পর আমরা দেখতে পাচ্ছি যে এই যে এখানে একটা ডিপ কল আছে, মাটির নিচ থেকে এখানে পানি উঠে। আর এই ডিপ কলের মাধ্যমে এখানে যে আশেপাশে যতগুলো ক্ষেত আছে, সবগুলো ক্ষেতের মধ্যে পানি দেওয়া হয়। আজকে আমাদের মাঝে ইমন নাই। যদি ইমন থাকতো তাহলে মনে হয় আজকে আমার সাথে ইমনও থাকতো এখানে। আজকে এই ভিডিওর মধ্যে ইমনে দেখা যেত। আর এখানে লাউ ক্ষেতের মধ্যে আমরা কিছুদিন আগে, 7-10 দিন আগে, এখানে লাউ অনেক বড় বড় ছিল, যেটা এখানে আপনার সাদা কালার, সবুজ কালার না, এটা একটু সাদা সাদা ভাব আছে দেখতে, যেটা কিনা অনেক সুন্দর লাগে। আর এখন আরেকটা জিনিস দেখা যাচ্ছে এখানে, এই যে মিষ্টি কুমড়া, এটা একবারে সবুজ। এই যে মিষ্টি কুমড়া লাউ ক্ষেতের মধ্যে, লাউ এবং মিষ্টি কুমড়া গাছ দুইটা একই ক্ষেতের মধ্যে করা হয়েছে। আর লাউ দেখা যাইতেছে, এখানে লাউ আছে, এই যে লাউ। আর ওইখানেও লাউ দেখা যায়। আরেকটা ডিপ কল দেখা যাইতেছে, এখান থেকে কভার করা হচ্ছে। এখানে যে আশেপাশে যতগুলো ক্ষেত আছে, এই সবগুলো ক্ষেত এই ডিপ কলটা দিয়ে কভার করা হয়, পানি দেওয়া হয়। এই ড্রেনের মধ্যে যে পানিগুলো দেখতেছেন, ছোটবেলা থাকতে আমরা অনেকেই এই পানিগুলো খাইতাম, কিন্তু এখন খাই না। যদিও আমরা ডিপ কলের মধ্যে ডাইরেক্ট দিয়ে পানি খাই, এখন থেকে আর খাই না। কিন্তু এই দিনগুলোকে আমরা অনেকটাই মিস করি। ওই দূরে দেখতে পাচ্ছেন যে কলা বাগান, এটা হচ্ছে আমাদের বাড়ির নেয়ার উপর। এই কলা বাগানের মধ্যে আমরা কিছুদিন আগে কাজ করে গেছি। আর কাজ দেখে করছি, এই কলা বাগানটা আমার দেখা, যার কারণে আমি যাইতেছি না। এখন যাবো একটা কবরস্থানের সামনে। কিছু করা ছিল না, আমি ভিডিও করতে করতে এখানে অ্যাক্সিডেন্টলি ক্ষেতের মতো পড়ে গেছি। আমাদের সাব্বির ভাই একটু আগে কবরস্থানটা দেখতে যাইছিরা, উজিরে কবরস্থানটা, এই কবরস্থানটা দেখতে যাইছিরা। সাব্বির ভাই কইরা গেছে যাইছিরা, স্টেপের দাম বলে 1390 টাকা। জুতাটা নিয়ে আসা পড়ছে। ওই যে দূরে দেখা যাচ্ছে ছোট ছোট দুইটা মেয়ে খেলাধুলা করতেছে। আসলে এটাই গ্রামের সৌন্দর্য। হাঁটতে হাঁটতে, এই লাইল দিয়ে হাঁটতে হাঁটতে, বা এক প্রকার যুদ্ধ বলতে পারেন, এই লাইলের সাথে দোনো পাশে ক্ষেত এবং পানি, এগুলোর সাথে যুদ্ধ করতে করতে আমরা রাস্তার কাছে চলে আসছি অবশেষে। রাস্তার মধ্যে এসে বসছি, অনেকক্ষণ যাবো হাঁটতেছি। আজকে মেন উদ্দেশ্য এখানে আসার, একটা ব্লগ ভিডিও বানানোর। ও মাই গড, দোলাবালু, একদম দোলাবালু উঠতেছে সব। এই সুন্দর পরিবেশের মধ্যে ইউনুস এবং আইয়ুব খান দুজনে মিলে ভিডিও করতেছে। এই যে ওরা দুজনে ভিডিও করা শেষ, এখন যাচ্ছি আমরা বাড়ির দিকে। মেবি আরো 15 মিনিট টাইম আমাদের লাগবে। যে হয়তো এখানে কেউ বসে না, এখন ধুলাবালু পরে আছে, মনে হয় না কেউ এখন বসে। এই যে অনেক বিশাল বড় একটা আম গাছ, এই আম গাছের নিচে হচ্ছে সুন্দর একটা বসার টেবিল। যাক, যারাই করছে এটা অনেক সুন্দর একটা কাজ করছে। আর এখানে পাশে আছে একটা ছোট একটা দোকান। আমরা এখন ব্যাপারে বাড়ি পাস হয়ে জৈন্যাবাড়ির ভিতর দিয়ে চলে যাবো আমাদের বাড়িতে। এটা হচ্ছে জৈন্যাবাড়ির রাস্তা। এই রাস্তা দিয়ে সোজা একটা ব্রিজ করা হয়েছে নতুন,
এই জয়নাবাড়ির মধ্যে দুইজন ছেলে খেলাধুলা করতেছে ফুটবল। কেউ হাই দাও। স্টেশন নতুন করা হয়েছে, যেটা কথা কিছুক্ষণ আগে বলছিলাম। এই পেলাম ঠিক ব্রিজ চালু হইতে না হইতে গাড়ি ঘোড়া চলাচল শুরু হয়ে গেছে। তাতে চলে আসছে চিলকুট। ব্যাপারে বাড়ি পাস করে আসছে জয়নাবাড়িতে, জয়নাবাড়ি থেকে আসা পড়ে চিলকুট। আর চিলকুট থেকে অল্প কিছুক্ষণের ভিতরে আমরা চলে যাবো বড়াইল। সময় হাঁটার পর আমরা আমাদের বাইরে চলে আসছি। হচ্ছে আমাদের এবারে মেইন রাস্তা, যেটা কিনা বড়াইল এবং চিলকুটের মধ্যে সংযুক্ত। এই রাস্তাটা দিয়ে আসলে বড়াইল এবং চিলকুটে মানুষ চলাফেরা করে।